লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে জাকের পার্টি। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলার বাঙ্গাখা মিয়ারবেড়ি বানবাসী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন তারা। বন্যার্তদের মাঝে জেলা জুড়ে এ ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন জাকের পার্টি। আপনারা দেখলাম যে কিছুক্ষণ আগে খাবারটা নিয়ে গেলেন যে বাঙ্গাখার ইউনিয়নের ভিতরে দুটা নৌকা দিয়ে, আসলে ওইখানে গিয়ে কি দেখলেন? আসলে আমরা তো বন্যা যখন শুরু হয়েছে তখন থেকে আমরা মাঠে আছি, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় নিয়ে। আপনারা জানেন আমরা ফেনীতেও ছিলাম, নোয়াখালীতে আছি, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এবং আপনাদের আজকে এখন আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুরে। আমরা সারা রাত যে রান্নাগুলো চলেছে আপনারা এখানে দেখতেছেন, রান্না হচ্ছে সকাল থেকে। আমরা নৌকা যোগে আমাদের 4টা টিম লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় গিয়েছে। সদর উপজেলার 6 নং বাঙ্গাখা ইউনিয়নে আমরা গেলাম। সেখানে আসলে মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করবে সেই রাস্তাতেই কোমর পরিমাণ পানি। এখন তাদের কাছে শুকনো খাবার অনেকভাবে গিয়েছে, কিন্তু আমরা যে রান্না করা খাবারটা নিয়েছিলাম তারা কিন্তু সবাই হাহাকার করতেছে যে ভাই আমাদেরকে আপনারা একটু রান্না করা খাবার। কষ্ট, খুব কষ্ট। রাত রান্না করে খাইতে মারি না তো, যে কষ্ট যাইতে আছে হানি আমরা সেই খাবারটাই তাদের কাছে নিয়ে গেলাম জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে। তারা খাবারটা এমনভাবে গ্রহণ করেছে যা দেখে আমাদের চোখ দিয়ে পানি আসতে বাধ্য হয়েছে, কারণ এক লোকমা খাবারের জন্য মানুষ সবার কাছে খাবার রিজার্ভ আছে কিন্তু রান্না করার ব্যবস্থা নেই। তো এই পানির ভিতরে আমরা চাচ্ছি আমরা সর্বোচ্চ দিয়ে তাদের পাশে দাঁড়াতে, রান্না করা খাবার নিয়ে, এবং আমাদের কাছে শুকনো খাবারও আছে, বাচ্চাদের জন্য খাবার আছে, তারই সাথে রান্না করা খাবার আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে। আপনার এক কথায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই 7টি উপজেলা বেশি বন্যায় আক্রান্ত হয়েছে। ওই প্রত্যেকটা জায়গাতেই আমাদের সেন্ট্রাল ক্যাম্প করা হয়েছে জাকের বাড়ির চেয়ারম্যানের পক্ষ থেকে। এই যে সেন্ট্রাল ক্যাম্প, এখানে রান্না হবে, এখান থেকে প্রতিটি উপজেলায় যেখানে ক্ষতিগ্রস্ত মানুষ আছে আমরা তাদের কাছে নিয়ে যাইতে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি।